২ সপ্তাহের বেশি সময় ধরে হাজারো আলোচনা-সমালোচনার শেষে নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা ১৮ নারী ফুটবলার বিদ্রোহ ভেঙে অনুশীলনে যোগ দিতে সম্মতি প্রকাশ করেছেন। ১৬ ফেব্রুয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার। বাফুফে ক্যাম্পে থাকা ফুটবলাররা ২৪ জানুয়ারি ছুটিতে যাবেন। এরপর ছুটি কাটিয়ে এসে বাটলারের অনুশীলনে যোগ দেবেন। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি নিজে ১৮ নারী ফুটবলারের সাথে কথা বলেছেন। ক্যাম্পের ছুটি কাটিয়ে খেলোয়াড়রা অনুশীলনে যোগ দেবে। ধারণা করা হচ্ছে, বিদ্রোহ করা নারী ফুটবলারদের বাদ দিয়ে নতুন চুক্তি করায় নিজেদের বিদ্রোহ থেকে সরে আসতে বাধ্য হয়েছেন। এর আগে কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা ১৮ ফুটবলারের সঙ্গে বৈঠক করেন মাহফুজা। সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মূলত নারী উইংয়ের প্রধান মেয়েদের দ্রুত অনুশীলনে ফেরার তাগিদ দেন। আলোচনার এক পর্যায়ে তারা নিজেদের আলটিমেটাম প্রত্যাহারের কথা জানান। গত ৩০ জানুয়ারি বাফুফে ভবনের সামনে সংবাদ মাধ্যমের কাছে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে ৩ পৃষ্ঠার লিখিত অভিযোগ তুলে ধরেন সাবিনারা। বাটলারকে কোচ রেখে দেওয়া হলে অনুশীলনে যোগ দেবেন না এবং সবাই একযোগে অবসরের হুমকি দেন।